মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, সকাল সকাল এখন ঘর দাঁড়ানো একটু পরিষ্কার হচ্ছে, কারণ আজকে তো রান্না বান্না সেরকম কিছু হয়নি। কারণ কি, কালকে তো মামার বাড়ি থেকে ওইসব খাবার দাবার নিয়ে এসেছি না, ফ্রিজে আছে অনেকটাই, সেই জন্য রান্না হয়নি বলে একদম হয়নি সেটা বলবো না। রান্নার মধ্যে একটু ভাত হয়েছে, একটু ডাল হয়েছে, একটু ডিম ভাজা হয়েছে, একটু আলু সেদ্ধ হয়েছে, রুটি হয়েছে, বেগুন ভাজাও হয়েছে, জানো তো। কিন্তু তোমাদের সাথে আর সেই রান্নাটা শেয়ার করি, কারণ সেরকম কিছু তরকারিপত্র হয়নি। সেই জন্য তনুকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে টিফিন নিয়ে বেরিয়ে গেছে। দিয়ে আমি তারপরে তোমার ক্যামেরা অন করলাম, দিয়ে আমি কাজগুলো তাহলে শুরু করি এবার আস্তে আস্তে করে। আজকে বৃহস্পতিবারের পুজোটাও তনু করে দিয়ে গেছে, কারণ আমি বৃহস্পতিবারে আজকে পুজোটা করব না। তো পুজো বলতে ও কালকে ফুল নিয়ে এসেছিলো, ফুল টুলগুলো দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে বেরিয়ে গেছে। যেরকমভাবে পরিপাটি করে পুজো হয় আর কি বৃহস্পতিবার দিনকে, সেভাবে হয়নি। যাই হোক, ঠাকুর ফুল পেয়েছে, জল পেয়েছে, এটাই আমার কাছে খুব অনেক, তাই না। আর এই এখন কালকে তো তোমার মামার বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছিলাম, সেই জন্য আজকে এখন টিফিনে এটাই খাবো। দুটো কচুরি নিয়েছি আর একটু পায়েস নিয়েছি। পায়েসের পরিমাণটা ওই চোখের ডায় একটু বেশিই নিয়ে ফেলেছি, সেই জন্য পরে গিয়ে আবার একটু তুলেও রাখলাম, জানো তো। দুটো কচুরির সঙ্গে পায়েসটা একটু বেশি হয়ে গেছে, পেটটা পুরো ফুল হয়ে গেছে। তবে খেতে যা সুন্দর লাগছিল না, বিশেষ করে বাসি লুচি বলো, পায়েস বলো, এগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু এগুলো খেলে কি বলো তো, গ্যাস হয়ে যায়, জানো তো। খাওয়াটা উচিতই না এরম। আমার একটু পরেই পুরো গ্যাস হয়ে গেছিলো, কীরকম একটা চোঙা ঢেকুর মারছে। পরে ভাবছি দূর, না খেলেই হতো, শুধু একটু পায়েসটা খেলেই হতো, এরকম মনে হচ্ছে। যাই হোক, খেয়ে মনে হয় না, খেয়ে মনে হয় না, জানো তো। আমার আবার একটু লোভটা বেশি মিষ্টির প্রতি। জানো, আজকাল অনেককেই দেখি নিজের গায়ের গহনা বিক্রি করে একটা নিজের বাড়ি কিনছে, নিজের একটা ঠিকানা বানাচ্ছে। আমারও না দেখে খুব ইচ্ছা করে, জানো তো। কিন্তু আমার তো অত গহনা নেই, আর পাশে দাঁড়ানোর মতো কাউকে সবসময় পাই না। তখন মনে হয় আমার কি আর কোনোদিন হবে। তবু ভাবি, সবার পথ তো একই রকম হয় না। কারোর গহনা আছে, কারোর হয়তো শুধু ইচ্ছাটাই আছে, যেমন আমার শুধু ইচ্ছাটাই আছে। আমিও হয়তো ধীরে ধীরে নিজের মতো করে কোনো দিন কিছু একটা যদি করতে পারি, কি বলতো, একদিন আমারও যদি একটা ছোট্ট ঠিকানা হয়, এইটুকু আশা রাখি আর কি মনের মধ্যে। আর হোক আর নাই হোক, আশা তো আর রাখার জন্য টাকা পয়সা লাগে না, আর অন্য কিছুও দরকার হয় না, এটা মনের মধ্যেই থাকে। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে দিচ্ছি, কালকে ওই পরে গিয়েছিলাম না এতে, সেইগুলো ভিজিয়ে দিচ্ছি। শাড়িটাকে আমি কাচবো না, শাড়িটা এখন পাট পাট করে রেখে দিয়েছি, একটুখানি বাইরে দিয়েছিলাম। আর তনু চুড়িদার, আমার বাসি জামা কাপড় ছিল, তনুর অফিসের জামা কাপড় ছিল, ওগুলো সব ভিজিয়ে দিলাম। দিয়ে এবারে ঘর দালানটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে মুছবো, মুছে তারপরে স্নান করে নেবো। আজকে তো পুজোর ঝামেলা নেই, তাই স্নান করে ভাবছিলাম কী খাবো। ভাতও আছে, ডালও আছে, একটু আলু সেদ্ধও আছে, আবার খিচুড়ি আর শাক তরকারি খাওয়ার খুব ইচ্ছা আছে। তো ভাবছি অল্প একটু ভাত, একটু খিচুড়ি আর শাক চচ্চড়ি খাবো। তো খেতে বসে দেখলাম শুধু খিচুড়িটা খেয়েই হয়ে গেল, পেটটা ভর্তি। খিচুড়িটা খুব ভালো রান্না হয়েছিল, জানো তো। আর শরীরটা আজকে একদম ভালো নেই, খুবই খারাপ। এই যে কাজগুলো করছি খানিকটা জোর করে। হ্যাঁ, এটা বললে হবে না যে ব্লগের জন্য করছি, ব্লগের জন্য ঠিক না, এই কাজগুলো তো করতেই হবে। ঘর দালান ঝাঁট দেওয়া, মোচা, বাসি। তারপর আগে যেহেতু বৃহস্পতিবার না, অন্যদিন হলে হয়তো আমি ঘর দালানটা ঝাঁট দিয়ে চান টান করে আমি শুয়ে পড়তাম, কিন্তু যেহেতু বৃহস্পতিবার আমাকে মুছতেও হবে। এই যে ঘর দালানটা মুছছি, পরিষ্কার করছি, এগুলো সবটাই কিন্তু মনের। এখানে ভগবান বলে দেয়নি যে তোমাকে ঘর দালানটা মুছতে হবে, তোমার শরীর খারাপ হয়েছে। কিন্তু কি বলো, যে ভগবানের কাছে আমরা বসি কেন? ভগবানের কাছে বসে আমাদের যাতে মনটা স্থির হয়, যাতে আমাদের কাজে মন আসে, ভগবানের কাছে এই জন্য আমরা বসি। কিন্তু যা করার তোমাকে নিজেকে করতে হবে, কেউ করে দিয়ে যাবে না। কলিযুগে তো আবার একটা দারুণ এখন কি বলবো, ট্রেন্ড চলছে, যে ভগবানও চেঞ্জ করে নিচ্ছে, জানো তো। মানুষ যে বলছে আমাদের যে হিন্দু ধর্মের যে ভগবান আছে, তাকে নাকি ডাকলে কিছু পাওয়া যায় না, অন্য ধর্মে গিয়ে সেই তাদের ভগবান বলো, ভগবান ঈশ্বরকে বলো, ডাকলে নাকি সেই জিনিসটা নাকি তারা পাচ্ছে। হ্যাঁ, এইরকমও দেখছি, জানো তো। আমারই এক চেনাশোনার মধ্যেই রয়েছে। হ্যাঁ, টোটালি চেঞ্জ, ধর্মটা চেঞ্জ করে, ভগবানটাকে চেঞ্জ করে নিয়েছে। আমি না খুব হাসি পাই, জানো তো। মানুষ কোথায় চলে যাচ্ছে, হয় না, বিশ্বাসে মিলায় বেশ বস্তু, তর্কে বহুদূর, এইরকম হচ্ছে ব্যাপার। তাই যার যেটা ভালো লাগে, যার যেটা মনের ইচ্ছা, সে সেটাই করুক, যেটাতে মানুষ ভালো থাকার চেষ্টা করবে, তাই না। মেন কথা হলো ভালো থাকবো কিসে, সেটাই।
এই জন্য মানুষ অনেক রকম করছে, সেগুলো সব শুনি আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার তো ভালোই লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে, তোমরাও আমার কথাটা শোনো। তোমাদের মধ্যেও যদি এরকম মানে মনের মধ্যে কারোর কিছু থাকে আমাকে জানিও, তোমাদের কমেন্ট পড়তে তো খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে তো সরাসরি আমার কথা হয় না, ওই কমেন্টের মাধ্যমেই হয়। চান টান হলো, পুজো তনু করে গেছে, আজকে আমি পুজো করিনি, তো সেই জন্য আজকে আর পুজোটা দেখানো হয়নি। আর এখন তোমার একটু খিচুড়ি আর একটু শাকের তরকারি বার করেছি এখানে ফ্রিজ থেকে, এটা আমি এখন খাবো। কেন কি রান্না আজকে তো সকালবেলা ভাত ডাল ডিম ভাজা আর আলু ভাত দেই, হ্যাঁ তেল লঙ্কা দিয়ে আলু ভাতে করেছি, ওইটাই আমার জন্য একটু রাখা আছে এখানে। ডাল আছে আর এখানে ভাত, এর ভিতরে একটুখানি আলু সেদ্ধ রাখা আছে। সেটা ভালো লাগছে না, সংসারে টুকিটাকি করে সব কাজই মোটামুটি করে নিয়েছি, কিন্তু করে নিলে কি হবে, শরীরটা সকালবেলার থেকে মানে একেবারেই ভালো নেই, কীরকম একটা শরীরের ভেতরে হচ্ছে যেন ভালো লাগছে না, কোমরে খুব যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা না কোমরে একটা ব্যথা হয়ে আছে, কোমরটা খুব ভালো লাগছে না। ওই জন্য তো আজকে তনুকে বললাম যে এক কাজ কর, রুটি করে দিচ্ছি, আর ওই কালকে পনিরের তরকারিটা নিয়েছি ওটা গরম করে দিয়েছি, 3 পিস বেগুন ভেজে দিয়েছি আর একটা মিষ্টি দিয়েছি, যদি পনিরের তরকারিটা ভালো থাকে তাহলে সবাই মিলে খেয়ে নিবি, আর যদি না থাকে তাহলে ওটা ফেলে দিয়ে বেগুন ভেজে দিয়ে তুই রুটি খেয়ে নিবি, আর দুটো মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে খেয়ে নিবি বলে এইটা দিয়েছি ওকে। আর এখনও তো আমি বললাম দুপুরবেলা আবার তাহলে জানাবি তো তরকারিটা কেমন আছে, কিছু ফোন করে জানাইনি, ভুলে গেছে কাজের চাপে হয়তো। তো চলো এখন আমরা বলছি দেখো, আমি এখন তোমার এটা খাই, ভাতটা খেয়ে একটুখানি বাসনগুলোকে মাজি না মাজি বেসিনে রেখে দিয়ে হাত ফাত ধুয়ে এখন একটু আমি শোবো, শুইলে কী বলতো মাথার যন্ত্রণাটা একটু কমবে, মানে মাথার যন্ত্রণা হচ্ছে, কোমরের যন্ত্রণা, শরীরটা একদম ভালো লাগছে না। দিলে যদি বিকালবেলা থেকে একটুখানি শরীরটা ভালো লাগে তাহলে আবার করবো, মানে ব্লগটা কন্টিনিউ করবো, নালে এখানেই মানে করে ফেলবো, আর মানে শরীরটা একদম ভালো লাগছে না। গুড ইভিনিং বন্ধুরা, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি, একদম মানে শরীরটা অনেকটা ফ্রেশ লাগছে, এখন ভালো লাগছে, কিন্তু তখন এত শরীরটা খারাপ লাগছিল কি বলবো। আর এই এখন এটাতে কুমড়োর তরকারি আছে, এটাতে দুটোতে খিচুড়ি আছে, শাক চচ্চড়িটা কি ভালো হয়েছিল খেতে, আর এটাতে দুটো কচুরি আছে, এটাতে শাকের তরকারি আছে, এগুলো সব বার করে রেখেছি, এখন একটু থাক, আর তোমার একটু পরে গিয়ে এটাকে গরম করবো। ও এটাতে পনিরও আছে, পনির নিয়ে আলু আছে খালি, এগুলো এখানে থাক। আর দুপুরবেলা ভাত খেয়ে বাসনগুলো মাজিনি, বাসনগুলো এখনো বেসিনে পড়ে আছে, মানে এতটাই কষ্ট হচ্ছিল, ভালো লাগছিল না কিছু আমার, তো কি করব, ওই জন্য বলি তখন থাক, আমি সন্ধ্যাবেলা মনে হচ্ছে উঠে মাজবো। উঠে একটু কাজ করছিলাম, ভিডিওরই কাজ করছিলাম, করে তারপরে এখন ক্যামেরাটা অন করলাম, তার মধ্যে একটু কফি করেছিলাম ব্ল্যাক করে, দুটো বিস্কুট দিয়ে খেলাম, মাজি। আর তনু ট্রেনে উঠে পড়েছে, আর 5-7 মিনিটের মধ্যেই নেমে পড়বে, ও আসার আগেই গরম করবো, এক্ষুনি গরম করবো না খাওয়া। জলটা তনু এসেই ভরে, কিন্তু আজকে আমার হাতে সেরকম কিছু কাজ নেই, আর শরীরটা এখন মোটামুটি ঠিক আছে বলে একটু জল ভরে রাখলাম, তনুর জামা কাপড়গুলো গুছিয়ে তোমার এখানে রেখে দিলাম, আর খাবারগুলো তো বার করে রেখেছি, তনু আসলে এই গরম করব। এই হলো আমাদের পঞ্চব্যঞ্জন রান্না, তার সাথে খিচুড়িটা আছে, কিন্তু এটা নিয়ে গিয়ে এখন আগে তনুকে দিই, তারপরে তোমার বাকিগুলো নিয়ে আসো, ঠিক আছে। তনু এখানে অলরেডি এসে একটু পায়েসটাকে খাচ্ছিল, পায়েসটা ভালো হয়েছে না খেতে, মিষ্টিটা হালকা হালকা মতো টেস্টি। আর এই এখন খিচুড়িটা দিয়ে সব রকম দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো এখন কি বলতো, খিচুড়িটা যেমন টেস্ট হয়েছে না, আর শাকের তরকারিটা না একদম অসাধারণ হয়েছে, শাকের তরকারিটা এত ভালো খেতে হয়েছে। তুমি বলতে তুমি শাকের তরকারিটা খেয়েছিলাম, যে দুপুরবেলা আমি খেয়েছি, এত সুন্দর হয়েছে শাকের তরকারিটা, কি সুন্দর, কি মিষ্টি মিষ্টি একটা ভাব তরকারিটার মধ্যে। গোটা রান্না নয়, ওটা তো সেই শাক করেছে, কি বলে যেন সব মিশুরি শাক হয়েছে, ওটাতে বেশ সুন্দর আছে খেতে। দেখো চামচটাকে আমি এখানে কড়াটার মধ্যে ডুবিয়ে দিয়েছি, দেখলে খালি সব বাসনগুলো মেজে নিয়ে হাত থেকে আবার পড়ে যাচ্ছে, আর এই কড়াটাতে করে গরম করেছি তো ওই জন্য এটা এখন জল দিয়ে রেখে দিয়েছি, মাজতে হবে। আর এই দুপুরের বাসনগুলো তখনই মেজে নিয়েছি, আর বাসনগুলো গোছাবো, এই বাসনগুলোকে তুলবো, তুলে আর এই এখন খেতে বসি। তো চলো এখন খাই, ঠিক আছে। আর এই খাওয়া দাওয়া হলো,
রান্না তো হয়নি, ওই যে বাসনগুলো ছিল সেবার খাওয়ার পর সব মেজে গুছিয়ে নিয়েছি, বা এখানে ঝুড়িতে যা বাসন ছিল সেগুলো সব গোছানো হয়ে গেছে। কালকে সকালে চায়ের আসর সাজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। মোটামুটি কি রান্না হবে সেটাও একটা ভেবে আন্দাজ করে নিয়েছি যে এই রান্নাটা করলে বেশ ভালো হবে। তো কি বলতো বন্ধুরা, ফ্রিজে না এক গাদা জিনিস মানে খাওয়ার জিনিস যদি থাকে আর সেটা যদি নষ্ট হয় সেটা আমার খুব গায়ে লাগে, জানো তো। আর খিচুড়ি একটুখানি রয়ে গেছে, তোমার এই বলো না কুমড়োর তরকারি একটু রয়ে গেছে, ঠিক আছে। খিচুড়িটা কালকে আমি টিফিনে হোক কি যখন খেয়ে নেবো, আর দুপুরের জন্য তো ভাত হবে। তো কী বলো তো, একটা সময় খাওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি, জানো তো। মানে কি বলবো তোমাদেরকে, দুঃখের কথা, এত অসুবিধা গেছে। মানে বাড়িতে তো চাল তো ছিলই না, তার উপরে ধরো এইটুকু আটা পড়েছিল, সেই আটাটা দিয়ে দুটো রুটি যে করব, মানে রুটিটা কী দিয়ে খাবো, তো সেই জন্য একটু চা করেছিলাম। তো সেই রুটিটা শিখে নিয়ে ওপর থেকে একটু তেল ছড়িয়ে একটু পরোটা ভেজেছিলাম, জানো। আর সেই পরোটাটা আমার মেয়ে তখন ছোটোবেলায় খুব খাওয়াতে বায়না করতো, খেতো না, ওর খাওয়াতে খুব ঝামেলা ছিল। কিন্তু মানে এইটা এমনই, কি বলবো তোমাদের, ওই যে চা দিয়ে আমি এক কামড় রুটিটা খেয়েছি, ওকে, ও আমার সামনে বসে রইলো, আমি যে ওর গালে দিয়েছি, ওর আবার এত ভালো লেগে গেছে, বিশ্বাস করবে না, ওই দুটো রুটিও খেয়ে নিয়েছিল, জানো তো। মানে আমি একটুখানি এক কামড় খেয়েছি, বাকিটাও খেয়ে নিয়েছিল। তো মা হয়ে তো ওকে না দিয়ে আমি খেয়ে নিতে পারি না, তো সেই জিনিসটা আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তো সেই জিনিস, সেই মানে জীবনের যে কষ্ট, খাবার, পড়ার, যা কিছুই বলো, যে কষ্টটা আমি একদম মানে সেই ছোট্টবেলায় চলে গেছি তো ওখানে, মানে সেই যে দুঃখ কষ্টটা উপলব্ধিটা আমি ওখান থেকে করে নিয়েছি না, মানে সেই জন্য আমি কখনো খাওয়ার জিনিস ঝপ করে আমি নষ্ট করি না। মানে হ্যাঁ, ধরো আমি কোনো জায়গায় গেছি, খাবারটা ফ্রিজে রেখেছি, 2-3 দিন হয়ে গেছে, সেই খাবারটা আমি আর খাই না, কারণ বেশি দিন হয়ে গেলে ফ্রিজের খাবার খেতে নেই, ওটাতে জাম এসে যায়, জানো তো। কিন্তু হ্যাঁ, সকালে রান্না হয়েছে, রাতে খেয়ে নিয়েছি, এরকমও হয়েছে কি আজকে খাইনি কালকে খেয়ে নিয়েছি। হ্যাঁ, সেটা খুব জোর হলে পরশু দিন সকাল পর্যন্ত, তারপরে আমি অতটা খাই না, আর আমি রাখিও না অতদিন পর্যন্ত। তো ওই জন্য কালকে খাবারটা যেহেতু নিয়ে এসেছি, এবারে সেটা তো আর ফেলে দেবো না। আমি ওই জন্য বললাম এক কাজ করি, সকালবেলাটা তো অল্প, এখন অল্প ভাত একটু ডালও রয়ে গেছে, কারণ সকালবেলা খিচুড়িটা আমি খেয়েছিলাম, খিচুড়ি খেয়ে তো আর ভাত খাবো না, ওই জন্য ভাতটা রয়ে গেছে। তো যাই হোক, এই জন্য মানে আজকে সারাটা দিনই রান্নাটা প্রায় বন্ধই হয়ে গেল, মানে সকাল থেকে এইসব করতে করতে হয়ে গেল। রান্না বন্ধ বলতে ডাল ভাত আলু ভাতে হয়েছে, রুটি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, এইগুলো হয়েছে, মানে তরি তরকারিটা হয়নি আর কি। তো চলো, আমার তো সারাদিন মানে রেগুলারের ভিডিও তোমাদেরকে পোস্ট করি, আমার সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি, আমার মনের কথা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। একটার পর একটা দিন কেটে যাচ্ছে, তো এক এক সময় খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে, দিন বছর সবই কেটে যাচ্ছে, কিন্তু আলটিমেট আমি কিছু করে উঠতে পারছি না। এই জন্য আমি মানে ভেতর থেকে এক এক সময় খুব আপসেট হয়ে যায়, জানো তো। তখন ভালো লাগে না কিছু, না ভালো লাগে ভিডিও করতে, না ভালো লাগে এডিট করতে, কিচ্ছু ভালো লাগে না, তখন মনে হয় চুপ করে শুয়ে থাকি। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে। আজকে রাখি, টাটা।